নিয়ন্ত্রণ কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, একটি কেন্দ্রের ভোট ম্যানুয়ালি গণনা করা হবে বলা হচ্ছে, সেটি কেন এবং কখন শুরু হবে? দিনব্যাপী ভোটের লড়াই এবং তারপর দীর্ঘ অপেক্ষা এবং সেই অপেক্ষার প্রহর শেষে অবশেষে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। যেমনটি জ্যোতিকা বলছিলেন যে কেন আসলে হাতে গোনার এই প্রস্তুতি এবং হাতে গোনার কার্যক্রম শুরু হয়েছে। জানিয়ে রাখতে চাই যে পূর্ব প্রস্তুতি নিয়েই মূলত যোগসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম সন্ধ্যা 6টা নাগাদ শুরু করার কথা থাকলেও সেটি মূলত হয়ে ওঠেনি। কারণ এই যে ওএমআর মেশিনগুলো ছিল, যেগুলো পূর্ব থেকেই মূলত প্রস্তুতি সম্পন্ন করেই আজকের এই আনুষ্ঠানিক আয়োজনে নিয়ে আসা হয়েছিল। তবে যখন মূলত এখানে ব্যালট পেপারগুলো প্রবেশ করানো হয়, একাধিক মেশিনে এক একটি ফলাফল এখানে প্রদর্শিত হয় এবং তারপরেই মূলত দীর্ঘ সময় প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত এই ওএমআর মেশিনগুলোকে যাচাই বাছাই করার চেষ্টা চলছিল। অবশেষে যখন মূলত এই ওএমআর মেশিনগুলোতে ত্রুটি দেখা দিচ্ছিল, তখন মূলত যোগসু নির্বাচনের ভিপিজিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক ডাকে নির্বাচন কমিশন এবং তারপর বৈঠকের পরে মূলত একটি সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্তের আওতায় ইতিমধ্যেই হাতে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবং এই কার্যক্রমের আওতায় যদি বলতে চাই যে একটি ভোট কেন্দ্রের অর্থাৎ এখন যে ভোট কেন্দ্রটি হচ্ছে নৃবিজ্ঞান বিভাগের, সেই কেন্দ্রের ভোট ব্যালটগুলো হাতে এবং ম্যানুয়ালি আসলে যাচাই বাছাই করা হবে, গণনা করা হবে এবং তারপর সেই গণনার উপাত্ত ধরে মূলত ওএমআর মেশিনে দেওয়া হবে। সেই ফলাফল যদি একেবারে মিলে যায়, তাহলে ওএমআর মেশিনে মূলত পরবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে যদি বলতে চাই যে 39টি কেন্দ্রের ভোটের যে গণনা কার্যক্রম সেটি শুরু হবে। অর্থাৎ তার মধ্যেও আসলে কয়েকবার হাতে গণার যে প্রস্তুতির ব্যাপার সেটি থাকবে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো গণনার কার্যক্রমটি চলবে। ইতিমধ্যে দেখছেন যে আনুষ্ঠানিক গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, ওএমআর মেশিনের যে প্রস্তুতি সেটিও আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। অর্থাৎ হাতে গণনার কার্যক্রমটি শেষ হলে সেই ব্যালট পেপারগুলো আবারও দেওয়া হবে ওএমআর মেশিনে এবং সেখান থেকে চলছে। এই মুহূর্তে নৃবিজ্ঞান বিভাগ কেন্দ্রের যে গণনা সেটি চলছে এবং যে প্রার্থীরা রয়েছে, অর্থাৎ জিএস প্রার্থী, ভিপি প্রার্থী এবং বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছে, তারা যেমন সারাদিন ভোটের মাঠে লড়াই করেছেন, তারপর দীর্ঘ অপেক্ষা করেছেন এবং এখন পর্যন্ত রাত প্রায় মধ্যরাত, এই রাত দুপুরেও তারা মূলত এখানে অপেক্ষা করছেন। কেউ কেউ কম্বল বালিশ নিয়ে এসেছেন, এখানে তারা অপেক্ষা করছেন। অর্থাৎ তাদের যে প্রস্তুতি, যতক্ষণ সময় লাগুক না কেন, যে কোনো কিছুর মূল্যে যোগসু নির্বাচনের যে প্রস্তুতি, যোগসু নির্বাচনের যে ফলাফল সেটি তারা ঘরে নিয়ে ফিরবেন এবং সেই ঘরে ফলাফল নিয়ে যাওয়ার মধ্য দিয়েই তাদের দীর্ঘদিনের যে সংগ্রাম লড়াই, তাদের দীর্ঘদিনের যে অধিকার বঞ্চিত হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসকে ব্যারিকেড দিয়ে মূলত তারা সাফল্যের দিকে এগিয়ে যেতে চান এবং সেই সাফল্যকে হাতে নিয়ে মূলত তারা আগামীর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জটিলতাগুলো রয়েছে, বিশেষ করে ক্যাম্পাস জটিলতা, খাদ্যের জটিলতা, ক্যান্টিন জটিলতা, আবাসন সংকট এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে অবকাঠামোগত যে সংকট রয়েছে, সেই সংকটগুলো মোকাবেলা করে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার মূলত বাস্তবায়নের জন্যই তারা কাজ করবেন। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে যেহেতু ভোট গণনা চলছে, কখন নাগাদ মূলত ভোট গণনার কাজ শেষ হবে সেটি এখন পর্যন্ত জানা না গেলেও দীর্ঘ সময় যে প্রয়োজন সেটি মূলত এখন থেকেই বোঝা যাচ্ছে। যুথিকা, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যোগসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ।